দর্শকরা কিন্তু টি-20 দেখতে আসে 4-6-এর জন্য। খেলার মেন আকর্ষণীয় হচ্ছে কিন্তু যে খেলা কম্পিটিটিভ হচ্ছে নাকি। আপনি দেখবেন যে হয়তো ছোট বড় প্লেয়ার থাকতে পারে, কিন্তু খেলা যদি জমে ওঠে তখন কিন্তু দর্শকও একটু উদ্গ্রীব হয়। যেখানে বাংলাদেশ এখন কিন্তু তাদের মূল ফোকাসটা হচ্ছে বিশ্বকাপ নিয়ে। টি-20 বিশ্বকাপ চলে আসছে সামনে। তানজিদ ব্যক্তিগতভাবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। বিগত বেশ কয়েকটা আইসিসি ইভেন্টে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। এবার কি সম্ভব কিনা? ওই যে একটা প্রতিবেদনে একটা কথা বলছিল মিউজিক্যাল চেয়ারের মতো। সো ওপেনিং স্লটে লাস্ট 2 বছরে আমাদের 10 জন ডিফারেন্ট পেয়ার ইউজ করা হয়েছে, মানে কনসিস্টেন্সি নাই এবং রেজাল্ট আসছে না দেখে বারবার পরিবর্তন হচ্ছে। ওই জায়গায় পার্টনারটা খুবই ইম্পর্টেন্ট, যে তানজিদের পার্টনার কে হবে, এবং যেই হয় তা ইমন হতে পারে, সাইফ হতে পারে, হুয়েভার ইট ইজ। বাট আমার মনে হচ্ছে যে আমরা দলগতভাবে আমরা কিন্তু উইন করি ম্যাচগুলো। আপনি খেয়াল করে দেখবেন যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে হয়তো দু একজন ভালো করে কিন্তু ম্যাচ জেতা হয় না। সো আমি চাবো যে দলগতভাবে যাতে আমাদের পারফরমেন্সটা হয়, এবং বিগত ওয়ার্ল্ড কাপগুলোতে আমাদের যেটা হয়েছে যে আমরা জানতাম না অ্যাকচুয়ালি আমাদের ভিশনটা কি। আমরা খালি বলি যে ওয়ার্ল্ড কাপে যাব প্রস্তুতি, বাট অ্যাকচুয়ালি ডু দ্য টিম নোজ যে আমরা অ্যাকচুয়ালি সেমিফাইনাল খেলতে চাচ্ছি, ফাইনাল খেলতে চাচ্ছি, না সেকেন্ড রাউন্ড যাওয়াটাই আমাদের লক্ষ্য হবে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সো ওইভাবে খেলাটা খুবই জরুরি। আমাদের স্ট্রেংথটা কোথায় এটা জানতে হবে। আমাদের বোলিং ভালো, আমাদের ফিল্ডিং ভালো, ব্যাটিংটা আমাদের কনসার্ন। টপ 5 জনের মধ্যে অ্যাটলিস্ট 3 জনকে দায়িত্ব নিতে হবে, এবং আমার মনে হয় তানজিদ তামিম ক্যান প্লে আ বিগ রোল, কারণ লাস্ট 2 বছরে সে আমাদের হাইয়েস্ট রান গেটার পারফরমেন্স করছে, অন অ্যান্ড অফ করছে, যেটা তিনি বলছিলেন যে কনসিস্টেন্সিটা খুব দরকার। আমি আশাবাদী যে বাংলাদেশ যদি শুরুটা ভালো করে, আমাদের ক্ষেত্রে যেটা হয় যে মোমেন্টামটা গেইন করাটা খুব জরুরি হয়ে যায়। সো শুরুটা ভালো হলে, আর বিপিএল একটা ভালো প্রিপারেশন গ্রাউন্ডও। অন্যান্য টিম হয়তো বায়োল্যাটারাল সিরিজ খেলবে, 2-3টা ম্যাচ খেলবে, বাট এই প্লেয়াররা কিন্তু অ্যাটলিস্ট 5-6টা ম্যাচ খেলার সুযোগ পাবে বিপিএল এর সময়। সো ওইটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। পিচটা আমি একটু বেটার দেখতে চাই, কারণ আমরা আইসিসি ইভেন্টে দেখি যে পিচগুলো কিন্তু ব্যাটিং সহায়ক হয়। সো আমাদের বিপিএল এ নর্মালি হয় যে শুরুর দিকে হাই স্কোরিং ম্যাচ হয় না, তখনই প্লেয়াররা কিন্তু কনফিডেন্সটা একটু লো হয়ে যায়। আমি চাবো যে শুরুর থেকে যদি সারফেসটা ভালো থাকে, যেহেতু সিলেটে টুর্নামেন্ট শুরু হচ্ছে বিপিএল, আই এম রিয়েলি হোপফুল অনেস্টলি। উইকেটের কথা যদি বলি আমরা একটু, যে সেটা জানতে চাই, কারণ বিপিএল এ সবসময় আপনি দেখে আসছেন মিরপুরের উইকেটটা নিয়ে সবসময় প্রশ্ন থাকে। সেই জায়গাটাতে আসলে এবার একটু ব্যতিক্রম হবে কিনা? এই জন্যই মনে হয় শুরুটা সিলেট দিয়ে করার চেষ্টা করা হয়েছে, যাতে এই সুযোগে মিরপুরের পিচটা যাতে একটু প্রিপেয়ার হয়ে যায়। কারণ অনেক সময় হয় যে সিজনের প্রথম যখন টুর্নামেন্টটা কোনো শুরু হয়, শুরুর দিয়ে কিন্তু পিচটা আন্ডার প্রিপেয়ার থাকে, যার কারণে কিন্তু রান খুব একটা আসে না। পরবর্তীতে টুর্নামেন্টে গিয়ে দেখি আমরা যে রান আসা শুরু করেছে। তো ওই জায়গা থেকে সিলেটের ইজ এ গুড স্টার্ট। আমার মনে হচ্ছে যে সিলেটে গিয়ে যদি প্লেয়াররা কিছু রান পায়, কনফিডেন্সটা বাড়বে, টুর্নামেন্টটাও জমে উঠবে। দর্শকরা কিন্তু টি-20 দেখতে আসে 4-6-এর জন্য।